উনার মৃত্যুতে আমি প্রায় একদিন একটানা কান্নাই করেছি লুকিয়ে লুকিয়ে, কাউকে বলতে পারিনি যে কেন কান্না করছি। তো সেসব কথা এখন মনে হলে আসলে অনেক বেশি হাসি আসে। তো আমি কার মৃত্যুতে এত কান্না করলাম সেটা শোনার জন্য পুরো ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে আরেকটি নতুন ভিডিও শেয়ার করলাম। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে জাস্ট রান্না করতে করতে একটা মজার কথা মনে পড়েছে, আমার ছোটোবেলার কথা আর কি। আর ছোটোবেলায় আসলে আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো মজার ঘটনা থেকেই থাকে। তো আমারও তার মধ্যে একটা কথা আজকে মনে পড়লো আর কি, যে আমরা ছোটোবেলায় আসলে কত অবুঝ থাকতাম আমরা। তবে আমাদের টাইমে আমরাই বেশি অবুঝ ছিলাম হয়তো, কিন্তু এখনকার বাচ্চারা আমাদের মতো এত ইনোসেন্ট না, তারা অনেক কিছুই বুঝে, আমরা এতটা বুঝতাম না। আমরা নোয়াখালীর হলেও আসলে জন্মের পর থেকে ঢাকাতেই থাকা, ঢাকাতেই বড় হওয়া, সব কিছু আমাদের ঢাকাতেই। তো এই ঘটনাটা হলো 1998 সালের, মেবি না কোন সালে আমার আসলে সঠিক খেয়াল নাই, হয়তো গুগল করলে দেখা যাবে বা জানা যাবে ওই ঘটনাটার কথা। ওই সময়টাতে এখনকার মতন সবার ঘরে ঘরে টিভিটা তো ছিল না, তেমনভাবে আমাদের বাসায়ও টিভি ছিল না। আমাদের বাড়িওয়ালি আন্টির বাসায় টিভি ছিল। তো একদিন সন্ধ্যার টাইমে নাকি সকালের টাইমে, আমার ঠিক মনে নাই, আন্টিদের টিভিতে ওনারা নিউজ শুনতেছিল যে নায়ক জসিম মারা গিয়েছেন। তো আমি তো মানে নায়ক কি নায়িকা কি এগুলো বুঝতাম না, মানে এখনকার বাচ্চারা হয়তো সবই বুঝে, তা আমাদের ওই সময়ে আমি এসব বুঝতাম না, কারণ নাটক সিনেমা এগুলো দেখিও নেই কখনো, জানিও না কি। ওই দিন আন্টিদের টিভিতে শুনতেছি যে নায়ক জসিম মারা গেছে। এটা শুনে আমি সারা দিন একা একা অনেক কান্না করেছি। কান্না করার একমাত্র কারণ হলো নাম জসিম। জসিম হলো আমার কাকার নাম। আমার দুই কাকার মধ্যে সেজনের নাম হলো জসিম। তো আমি ভেবেছি কি যে আমার কাকা হয়তো মারা গিয়েছেন জসিম, কারণ এত বেশি সরল মনের ছিলাম যে জসিম নামের আরও অনেক মানুষ হতে পারে, সেটাই আমি মানে বুঝতে পারিনি, বা আমার এই ছোটো মাথায় তখনও ক্যাচ করেনি। আমি যে কি কান্না করেছি সারা দিন, এটা এখনও মনে পড়লে আমার হাসি আসে যে এতটা অবুঝ আমি ছিলাম। অনেক কান্না করেছি, জসিম মারা গেছে, জসিম মারা গেছে, মানে আমার কাকা মারা গেছে এটা চিন্তা করে। তো আম্মুকেও বলি নাই, মানে আম্মু দেখছে আমি কান্না করতেছি, এরকম ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছি। পরে আম্মু জিজ্ঞেস করছে কেন এত কান্না করতেছি, তারপরে আম্মুকে বললাম আর কি যে এই যে ঘটনা, এটা জসিম মারা গেছে, কাকা মারা গেছে, এটা শুনে তো আম্মু হাসতে হাসতে শেষ। পরে আম্মু আমাকে বুঝিয়ে বললো আর কি যে এটা এরকম এরকম, উনি সিনেমা করে, ওই লোকটা আর কি তোমার কাকা না। তো তখনও আসলে এতটা মনে বুঝে নেই, তারপর একটু একটু মনে কষ্ট ছিল, কান্না করেছিলাম। পরে এক দুদিন পরে আস্তে আস্তে হালকা হয়ে যায়, মানে কষ্টটা আর কি। তারপর এখন তো বুঝি সব কিছুই, তবে এখন এসব কথা মনে পড়লে কেমন যে লাগে। যাক, তবে এটা একটা ভালো দিক যে আমাদের সময়ে আমরা অনেক বেশি সরল ছিলাম, এখনকার বাচ্চাদের মতো এতটা যান্ত্রিক ছিলাম না, এতটা আপডেটও ছিলাম না। যা জানতাম তা নিয়ে আমরা অনেক বেশি হ্যাপি ছিলাম, এই আর কি। তো কথা বলতে বলতে আমার রান্নাও শেষ। আপনাদের কারো লাইফে এমন কোনো হাস্যকর ঘটনা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্টে জানাবেন। আমি এখন এই কথাটা মনে পড়লে এখনও হাসি আর কি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।